আসসালামু আলাইকুম সবাইকে। সো এখন সময়টা হলো সেই গানটার যে স্বপ্ন যাবে বাড়ি আমার। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই গানটার আপডেট ভার্সন তৈরি হয়ে যাবে। আ স্বপ্ন করবে পকেট খালি আমার। কেন? এটার কারণটা হলো যে সরি আমি হাইসা দিলাম। থাইমানি। সো এটার কারণটা হলো যে বাংলাদেশে এখন আ যেই অবস্থা যাচ্ছে দেখতেছি যে মন্ত্রীরা বাস কাউন্টারে যাচ্ছে। যখন তারা ভিজিটে যাচ্ছে বাস কাউন্টারগুলোতে, বাস কাউন্টারের মালিকরা বলতেছে যে, "স্যার আমরা কম ভাড়া নিতেছি। ৳১৩০ র ভাড়া আমরা ৳১০০ নিতেছি। ঠিক আছে? আমরা কোনো ভাড়া বাড়তি-টাড়তি নিতেছি না এবং যথেষ্ট পরিমাণ গাড়ি আছে।" এই মানে অনেক কথাবার্তা তারা সব ঠিকঠাক মতো করতেছে। কিন্তু বিভিন্ন ভিডিও এবং বিভিন্ন ফুটেজের মাধ্যমে দেখা যাইতেছে যে বিভিন্ন জায়গাতেই মানুষ এক্সট্রা ভাড়া দিয়ে যাচ্ছে। আমার কাছেই ২-৩ টার উপরে মেসেজ আসছে যে তারা বলতেছে যে তারা এক্সট্রা ভাড়া দিয়েছে। যে ৳১০০ র ভাড়া ৳৪০০ নিছে এবং মানে ৳৯০০ র টিকেট ৳১৫০০ পর্যন্ত নেওয়া হইতেছে। ঠিক আছে? এরকম অবস্থা যাচ্ছে। এমনকি আজকে আপনি দেখেন যে গতকালকে সদরঘাটে একজন লোক মারা গেল লঞ্চের চাপায়। এরপরে আমি আজকে কিছু ভিডিও দেখলাম ট্রেনের উপরে ট্রেনের উপরে মানুষ উঠতেছে, এমনকি মহিলারা উঠতেছে এবং পুরুষ মানুষ মহিলাদেরকে ধরে তাদের প্রাইভেট পার্ট গুলোতে হাত দিয়ে তাদেরকে ঠেলে উঠাই দিতেছে। এবং আরেকটা মেয়ের কমপ্লেইন দেখলাম যে সে ট্রেনের টিকেট কাটছে। আ বাট সে ট্রেনে উঠতে পারে নাই। কেন? মানুষের চাপে সে ট্রেনে উঠতেই পারে নাই। সো এই যে ব্যবস্থাগুলা আমি জানি বাংলাদেশের সড়ক ব্যবস্থাগুলো একটু দুর্বল, খুবই বাজে। ঠিক আছে? আ এরপরে আন্তঃজেলা বাসগুলো যেগুলো আছে জেলা ভিত্তিকভাবে চলে। ঢাকা থেকে ঢাকার বাইরে যেসব বাসগুলো যায়, এর মধ্যে অনেক বাসেরই ফিটনেস নাই। বাসের অবস্থা খুবই খারাপ, বাজে। এমনকি আমি যখন বাংলাদেশে গেছি, আমি কক্সবাজার যাওয়ার পথে আমিও সেম প্রবলেম ফেস করছি। আর কক্সবাজার থেকে আসার সময় আমি খুবই চিন্তায় ছিলাম যে আমি আরেকটা বাসের যেই টিকেটটা কাটবো, সেই বাসটাও কি সেই সেম সেম অবস্থাটা আমার সাথে আবার হয় কিনা? সো এই ব্যাপারগুলো খুবই মারাত্মক। কিন্তু আমি মনে করি কি যে এই যে মন্ত্রীরা, উপমন্ত্রীরা তারা যে বলতেছে যে আ এই যাত্রী কল্যাণ সমিতির যেই রিপোর্ট যে ২-৩ গুণ বেশি ভাড়া নেওয়া হইতেছে এটা ঠিক না। কারণ আমরা এরকম কোনো প্রমাণ পাইনি। তারা প্রমাণ পাবে কিভাবে? কারণ আমরা শুধু ভাড়াটা দিয়েই আ ড্রাইভারকে ২ টা গালি দিয়ে ড্রাইভার হেল্পারকে ২ টা কথা শোনায় আমরা চলে যাই। আমরা এর বিরুদ্ধে কোনো ধরনের প্রমাণ রাখি না অথবা আমরা এটা নিয়ে কোনো ব্যবস্থা প্রতিবাদ করার চেষ্টা করি না। এখন আমি আপনাদেরকে বলব যে মেইন পয়েন্টগুলো, যখন আপনাদের কাছে কেউ ভাড়া বেশি চাবে, ঠিক আছে? আপনি যদি জেনে থাকেন যে এই রুটের ভাড়া ছিল আগে ৳১২০ আপনার কাছে চাওয়া হচ্ছে ৳২০০ তখন আপনি আপনার সাথে যেই সকল যাত্রী আছে সবাইকে একত্রিত করবেন এবং বলবেন যে, "এইটা আমরা করতে পারি না, এটা অনৈতিক, এটা এক প্রকার চাঁদাবাজি। ভাড়া ছিল ৳১৩০ আমরা ৳১৩০ বেশি দিব না। এমনকি আপনার এটার